আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দু। অবশেষে তোমরা পাচ্ছ একটা বিশাল একটা সুখবর। তো কি সুখবর সে বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখো। অনুরোধ থাকবে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সকল ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এই সাজেশন থেকে তোমরা হিউজ পরিমাণ কমেন্ট পাবে। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একের পর এক কন্ডিশন দিয়ে তোমাদের পরীক্ষার যে একটা সিস্টেম করেছে, ২১ তারিখ মনে হচ্ছে তোমরা পরীক্ষা দিতে যাবে না, তোমরা যুদ্ধ করতে যাইতেছো। তো এই যে একটা কন্ডিশন তৈরি করেছে, এই নিয়ে অলরেডি কিন্তু আন্দোলন শুরু হয়েছে। তো এরই মধ্যে তোমাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে এসেছে শিক্ষামন্ত্রী। তিনি কি বলেছেন দেখো, বিশেষ করে ম্যাথের যে সাবজেক্টগুলো আছে, ধরো তুমি গণিতের বিষয়ে আমরা আলোচনা করি। গণিতের যে বিষয়টা আছে, গণিতের বিষয়ে আমরা কি হয়, একটা অঙ্ক করার পর অঙ্কের যদি অ্যান্সারটা না মিলে তখন আমাদের কিন্তু পুরোপুরি নাম্বারগুলো কেটে দিত আগে। হয়তো তোমরা জানো কিনা এটা জানি না। তবে বোর্ড পরীক্ষায় কিন্তু অঙ্ক পুরোপুরি না মিললে অঙ্ক কেটে দেয়। আর এভাবে ম্যাথ সাবজেক্টের যতগুলো ম্যাথ সাবজেক্টই আছে এরকম পুরোপুরি অঙ্ক উত্তর যদি না মিলে তখন কিন্তু অঙ্কের নাম্বারটা কেটে দেয়। তবে শিক্ষামন্ত্রী এবার বলেছে, যদি কোনো অঙ্কের উত্তর না মিলে তখন কিন্তু ০ নাম্বার পাবে না। তার মানে কি বুঝিয়েছে দেখো, যদি তোমার কোনো কারণে যদি তোমার অঙ্কটা না মিলে, যতটুক পর্যন্ত হয়েছে ঠিক অতটুক অনুপাতে তুমি কিন্তু নাম্বার পাবে। যেটা বিগত বছরগুলোতে ছিল না। তো এই উসিলায় কিন্তু যারা গণিতে অন্যান্য বিষয়গুলোতে দুর্বল, বিশেষ করে ম্যাথ যে সাবজেক্টগুলো আছে, তোমাদের অনেকেরই কিন্তু ম্যাথ সাবজেক্ট আছে। বিশেষ করে হায়ার ম্যাথ বলো, গণিত বলো, হিসাব বিজ্ঞান বলো, ফিন্যান্স বলো, তোমাদের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ভূগোলেও কিছু, কিছু অঙ্ক আসে। যে বিষয়গুলোতে অঙ্ক আসে, ওই বিষয়গুলোতে কি হয় দেখো, যে বিষয়গুলোতে এরকম অঙ্ক আসবে, ওই অঙ্কটা যদি পুরোপুরি নাও মিলে, যতটুকু পর্যন্ত হয়েছে ঠিক ততটুকু নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এভাবে কিন্তু যদি নাম্বার পাও তাহলে তোমাদের কিন্তু পরীক্ষায় ফেল করার সম্ভাবনাটা খুব কম থাকবে। তো এই যে ব্যবস্থাটা করেছে, আমি সবগুলোর মধ্যে আমার এই জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে। বাকি কোনো কিছু আমার কাছে আবার ভালো লাগে নাই। বিশেষ করে এত টার্ম এন্ড কন্ডিশন দিয়ে বাচ্চাদের মনোবল নষ্ট করা, বাচ্চাদের উপর এত একটা বাড়তি চাপ সৃষ্টি করা, এগুলো কিন্তু আমার একদমই পছন্দ হয় নাই। তো তোমাদের পছন্দ হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর আমি মনে করি যে বাচ্চারা যেহেতু পরীক্ষা দিতে যাবে, বাচ্চাদেরকে একটা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা, দুর্বল পরিবেশ সৃষ্টি করা, এত কঠিন একটা পরিবেশ সৃষ্টি না করলেও পারত। তো পরীক্ষার কেন্দ্রগুলোতে এত জোরাজুরি করে পরীক্ষা দিতে যাওয়া, এগুলা বন্ধ করা দরকার ছিল। তো শিক্ষামন্ত্রী একটু বাড়াবাড়ি করে ফেলেছে। তো এই জিনিসটা আসলে উনি করা বাচ্চাদের উপর করা তার ঠিক হয়নি। তো তিনি এটা উঠিয়ে নিলেও পারে যে এত কড়াকড়ি নিয়ম দিয়ে পরীক্ষা হয় না। বাচ্চাদেরকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া দরকার।